টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি নামের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে এমসিকিউ এর সমাধান করব। আজকের ক্লাসে আমরা টাইপ 3 অর্থাৎ থিটা কোণের অবস্থান সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে, এমসিকিউ নাম্বার আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের 33 থেকে 72 এই এমসিকিউগুলো সমাধান করব। তো আমরা আমাদের এই প্রথম কোশ্চেনটা একটু দেখে নিলাম। দেখো যে প্রথম কোশ্চেনকে আমরা পরপর সবগুলো কোশ্চেন সমাধান করব। তার আগে এখানে বলা হচ্ছে যে এত ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত, 230 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, -240 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে। এই যে কে কোন কোথায় অবস্থান করবে তার আগে আমি তোমাদেরকে একটু চতুর্ভাগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। ধরো এই যে আমি একটা চতুর্ভাগ মানে 4টা ভাগে ভাগ করলাম আর কি, একটা সমতল যে ভূমিকে, একটা সমতল জায়গাকে বা সমতল যে একটা স্পেসকে আমি 4টা ভাগে ভাগ করলাম। তো 4 ভাগের মধ্যে এটা হচ্ছে প্রথম ভাগ, তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো যখন আমরা কোণের পরিমাপ করব তখন জ্যামিতিক কোণ হচ্ছে 90 ডিগ্রি পরপর। তার 90 ডিগ্রি এখান থেকে মনে করো এই যে 0 থেকে 90 ডিগ্রি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তা আমরা এটাকে ডিগ্রিতেও প্রকাশ করি, তবে সার্কুলার পদ্ধতি বা বৃত্তীয় মানে আমরা এটাকে π/2 লিখি। π/2 যা 90 ডিগ্রিও তা। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 180 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি, এটাকে আবার পাই লেখা হয়। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি, এটাকে আবার কি বলতো বা π/3 লেখা হয়, π/3 এইভাবে। আর এখান থেকে আরেকটা চক্কর মারলে কত হয়? 360 ডিগ্রি। তাহলে দেখো 360 ডিগ্রি কোণের জন্য আমাকে 1 2 3 4 এই 4টা ঘর ঘুরে আসতে হচ্ছে। মানে আমি যদি এর মধ্যে কোনো একটা ঘরের মান বের করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে কত নাম্বার ঘরে পড়বো। তার জন্য আমাকে হিসাব করতে হবে n × 90 ডিগ্রি দ্বারা, n × 90 ডিগ্রি। এরপরে প্লাস মাইনাস আমাকে যেমন মান দেওয়া থাকবে, প্লাস থেটা মাইনাস থেটা প্লাস মাইনাস থেটা, এই ফর্মুলা দিয়ে আমরা কোণের অবস্থান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো এই যে ঘর শুরু হলো 0 থেকে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 0 থেকে 90 ডিগ্রি যদি কোনো কোণের মান হয় তাহলে সেটাকে আমরা প্রথম চতুর্ভাগের মধ্যে পাবো। কোথায় পাবো বলো তো? প্রথম চতুর্ভাগের মধ্যে। আবার যদি মনে করো যে এখানে 90 তো, তাহলে 90 এর পরে অর্থাৎ 91 থেকে 180 ডিগ্রির মধ্যে যদি কোনো মান হয় তাকে আমরা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পাবো। ঠিক একই রকমভাবে 181 থেকে 270 এর মধ্যবর্তী কোনো মানকে আমরা এই চতুর্ভাগের মধ্যে পাবো। 270 থেকে 360 এর মধ্যবর্তী কোনো মানকে আমরা চতুর্থ চতুর্ভাগের মধ্যে পাবো। এখন যদি এই 360 এর উপরে চলে যায় বা মাইনাসে চলে যায় তখন আমরা কি করব? দেখো কোণের মান যখন পজিটিভ হবে অর্থাৎ ধনাত্মক হবে তখন আমরা এটাকে ঘোরাবো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ কোণ ঘুরবে এইভাবে। আর যদি নেগেটিভ কোণ হয় তাহলে ঠিক তার উল্টা, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আমি এটাকে ঘোরাবো। ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো এই ফর্মুলার উপর অ্যাপ্লাই করে, n × 90 প্লাস থেটা অথবা মাইনাস থেটা। তাহলে এখন দেখো আমাদের যখন 360 এর উপরে চলে যাবে, ধরো এক চক্করে তো 360 ডিগ্রি, এই যে যদি এর উপরে চলে যায় তাহলে কতটুকু যাবে? আবার এরকম করে চক্কর মারতে থাকবে, মারতে মারতে যে মানটা আমাদেরকে দেওয়া হবে সেই মানটা যেখানে যে পড়বে সেটাই তার চতুর্ভাগ বা সেটাই তার অবস্থান। এই অবস্থানটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এখন আমরা কোশ্চেনের সমাধানে যাচ্ছি। দেখো এখানে আমাদের কোণ হচ্ছে কত ডিগ্রি বলো তো? 430 ডিগ্রি। 360 এর চেয়ে বেশি মানে এক চক্করের চেয়ে বেশি। তো এটা পজিটিভ কোণ, তাহলে আমরা হচ্ছে n × 90 প্লাস দিলাম থেটা। ওকে, তাহলে এখন আমাকে এই মানটা বের করতে গেলে কি করতে হবে বলো তো? এটাকে 90 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমি 90 দিয়ে ভাগ করে দিই, 430কে ভাগ করলাম 90 দিয়ে, পাচ্ছি কত বলো তো? আমি পাচ্ছি হচ্ছে 4.7। 4.7 মানে 4 ঘরের চেয়ে একটু বেশি। 4 ঘরের চেয়ে কি বলো তো? একটু বেশি। তাহলে 4 ঘরের চেয়ে যে একটু বেশি হয় অর্থাৎ n × 90, n হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে 4 × 90 তারপরে প্লাস হচ্ছে 360 ডিগ্রি হয়, তাহলে আর কত ডিগ্রি লাগবে? 70 ডিগ্রি। ওকে, দেখো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4.7, দেখো এখানে বললাম 70 ডিগ্রি। তাহলে দেখো 4 ঘরের পরে এটা যাবে, মানে 4 ঘর 4 পয়েন্ট সামথিং, মানে 4 ঘরের চেয়ে একটু বেশি, 5 ঘরের চেয়ে কম। তাহলে আমার এটা পজিটিভ কোণ, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে। এই দেখো এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আরও একটু ঘুরে পড়ছে কোথায়? প্রথম চতুর্ভাগে। তার মানে আমাদের এই থিটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হচ্ছে বলতো? প্রথম চতুর্ভাগে। একই রকম ভাবে আমরা যদি পরের প্রশ্নটায় যাই,
আমরা যখন পরের প্রশ্নে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 230 -230, তাহলে এখন মাইনাস মানে বিপরীত দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার দিকে। ওকে, তো এটাকে আমরা 230কে ভাগ করব হচ্ছে 90 দিয়ে। যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো, 230 ভাগ হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু 2.5। পাচ্ছি কত বলো তো? পাচ্ছি হচ্ছে 2.5, মানে -2.5 যদি 90 দিয়ে ডিভাইড করো, তার মানে হচ্ছে 2 ঘরের চেয়ে একটু বেশি, 3 ঘরের চেয়ে কম। তাহলে আমরা পাচ্ছি কি বলতো, 2 ঘরের চেয়ে একটু বেশি। তার মানে এবার যদি মাইনাস মান তাহলে বিপরীত দিকে ঘুরবে। দেখো 2 গুণ 90, এই যে 2 গুণ 90 -2 ইন্টু 90 প্লাস হচ্ছে থেটা, মাইনাসটা একবার দিলে এখানে প্লাস থেটা, এই থেটা হচ্ছে এই যে এইটুকু। তাহলে 2 ঘরের চেয়ে একটু বেশি, তাহলে 1 ঘর 2 ঘর তার চেয়ে একটু বেশি হলে এখানে এসে পড়বে, যেহেতু নেগেটিভ কোণ তাই ইন ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ি কাঁটার দিকে। ওকে, এখানে এসে থেটা পড়লো। তাহলে থেটার অবস্থান কোথায় বলো তো? থেটার অবস্থান হচ্ছে এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমার থেটা কোথায় পড়ছে? পড়ছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? দ্বিতীয় চতুর্ভাগ, এই যে এটা। তো এর পরে কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের কোশ্চেনের মান কি বলা হয়েছে বলো তো? যে -240, এটাও কিন্তু একই অ্যান্সারই আসবে। 240, তুমি এক কাজ করো, 240কে তুমি 90 দ্বারা ডিভাইড করে দাও। আমরা পাচ্ছি হচ্ছে 2.6 -2.6, তার মানে হচ্ছে 2 ঘরের চেয়ে একটু বেশি। তাহলে এই হচ্ছে 1 ঘর, এই হলো 2 ঘর, এই হলো একটু বেশি। তার মানে থেটার অবস্থান কোথায় বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তো এবার দেখো 320 ডিগ্রি, এটা যদি আমি একটু বের করতে চাই তাহলে একটু দেখো, 320 ডিগ্রি আমরা 320কে ভাগ করব হচ্ছে 90 দিয়ে, পাবো কি বলতো? আমরা পাচ্ছি 3.555, মানে হচ্ছে 3 ঘরের চেয়ে একটু বেশি। তাহলে 3 ঘরের চেয়ে একটু বেশি হলে 1 ঘর 2 ঘর 3 ঘর তার চেয়ে একটু বেশি আইসা পড়লো কোথায় বলতো? প্রথম চতুর্ভাগে। কোথায় পড়েছে? প্রথম চতুর্ভাগে। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে এই অংশটা, প্রথম চতুর্ভাগে। এর পরের প্রশ্নটা আমরা দেখি, আছে কত বলো? 365, তার মানে 360 হলো 4 ঘর হয়। তাহলে 365 ভাগ হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু পাচ্ছি কত বলো তো? 4.05। তাহলে 4.05, ওকে, -4.05। তাহলে এইখানে যে 37 নাম্বার কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ 4 ঘরের চেয়ে একটু বেশি। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর একটু বেশি দিলে কোথায় পড়লো? চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে পড়লো, চতুর্থ চতুর্ভাগে। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? চতুর্থ চতুর্ভাগ। এই যে আমাদের এটা হচ্ছে 365 চতুর্থ চতুর্ভাগটা পড়লো। আমরা যখন এর পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছি 375 ডিগ্রি, তাহলে আমরা -375 ডিগ্রিকে যখন আমরা 90 দ্বারা ডিভাইড করব, তাহলে 375 ভাগ হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু 4.16, মানে 4 ঘরের চেয়ে একটু বেশি, 5 ঘরের চেয়ে কম। তাহলে আমরা 4 ঘরের চেয়ে বেশি আর 5 ঘরের চেয়ে কম হলেই দেখো, যেহেতু এটা নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে নেগেটিভ 4 ঘর ঘুরবে, মানে ঘড়ি কাঁটার দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর তার চেয়ে একটু বেশি। থিটা এসে পড়বে হচ্ছে কোথায় বলতো? আবারও চতুর্থ চতুর্ভাগে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা বলতো? অ্যান্সার হচ্ছে এই যে এটা, চতুর্থ চতুর্ভাগে। আমরা যদি তার পরের কোশ্চেনটা দেখি, এই দুইটা কোশ্চেন আসলে একই ঘরে পড়বে। আমরা যদি দেখি হচ্ছে -510 ডিভাইড হচ্ছে 90, দেখো -510কে ভাগ করো 90 দিয়ে, তুমি পাবো হচ্ছে 5.6। তার মানে 5 ঘরের চেয়ে একটু বেশি এবং তা হচ্ছে 6 ঘরের চেয়ে কম, 5.6। তাহলে 5 ঘরের চেয়ে বেশি, তার মানে এটা আবার বিপরীত নেগেটিভ কোণ হয়, মানে ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর তার চেয়ে একটু বেশি পড়ছে কোথায় বলো তো? এই দেখো 1 নাম্বার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা তৃতীয় চতুর্ভাগে পড়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি বলতো? তৃতীয় চতুর্ভাগে এই কোণটির অবস্থান। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, বলা হয়েছে -530 ডিগ্রি। ওই একই কাজ আমাদের করতে হবে, এটাও প্রথম আগের অ্যান্সার সেমই হবে। দেখো সামান্য একটু কোণের পার্থক্য, 530 ডিগ্রি ভাগ করলাম হচ্ছে 90 দিয়ে, এর ভাগ করে দাও 90 দিয়ে, তাহলে কত পাচ্ছ তুমি? তুমি পাচ্ছ হচ্ছে এই যে 5.88, মানে 89, মানে 5-এর চেয়ে বেশি আর 6-এর চেয়ে কম, 5-এর চেয়ে বেশি আর কি 6-এর চেয়ে কম।
ওকে, তাহলে 5-এর চেয়ে যখন বেশি হচ্ছে তাহলে আমি 5 ঘর নিব। 1 2 3 4 5, তার চেয়ে একটু বেশি, তাহলে আর একটু সামনের দিকে যাবে। সামনের দিকে যে পড়লো কোথায় বলো তো? তৃতীয় চতুর্ভাগে। এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? এই যে তৃতীয় চতুর্ভাগে। -570 ডিগ্রি আর একটা কোণ, দুইটা কোণের সমাধান আমরা একসাথে করি। -576 ডিগ্রি, দুইটা কোণ যেহেতু কাছাকাছি আমরা এটাকেও 90 দিয়ে ভাগ করব আর এটাকেও 90 দিয়ে ভাগ করব। এখানে পাওয়া যাচ্ছে 6.3 আর এটাও তাহলে 6 পয়েন্ট সামথিং পাওয়া যাবে। 576 ডিগ্রি ভাগ হচ্ছে 90, তাহলে 6.4 পাচ্ছি। ওকে, তাহলে 6 ঘরের চেয়ে একটু বেশি আর 7 ঘরের চেয়ে কম, তাহলে অবস্থানটা কোথায় আমরা একটু দেখে নিই। যেহেতু দুইটা কোণই নেগেটিভ, তাহলে দুইটা কোণই কিন্তু নেগেটিভ, তাহলে 6 ঘরের চেয়ে একটু বেশি। এবার ঘড়ি কাঁটার দিকে, অর্থাৎ এইভাবে ঘুরবে। দেখো কয় ঘর ঘুরবে বলো তো? 6 ঘর, তার চেয়ে একটু বেশি। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, 6, তার চেয়ে একটু বেশি। কোথায় পড়ছে বলো তো? দুইটারই অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হলো চতুর্থ। তাহলে আমাদের অবস্থান কোথায় বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে। এই দুইটারই অ্যান্সার হবে দ্বিতীয় চতুর্ভাগে। অর্থাৎ কোশ্চেন 41 আর কোশ্চেন 42, দুইটার অ্যান্সার কিন্তু সেম। এবং এইটারও হিসাব করলে আমরা পাবো কিন্তু একই জিনিস। এটাকে আমরা পাচ্ছি হচ্ছে 4.6, তাহলে এইটার অ্যান্সারও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই তিনটা কোশ্চেন একই রকমের মান, একই রকমের অ্যান্সার আসছে, তিনটাকে একসাথে বুঝিয়ে দিলাম। তার মানে তোমার সহজ করে আরো একবার বলি, যত ডিগ্রি কোণ থাকবে তাকে তুমি 90 দিয়ে ভাগ করে দেখবা কত পয়েন্ট কত আসে, এরপরে ঘর গুণে সেই ঘরে তার অবস্থান। এরপর আমরা এই তিনটা অ্যান্সার একসাথে বের করতে যাচ্ছি। ধরো যে 638 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার 665 ডিগ্রি, এটাও ঋণাত্মক কোণ। তাহলে এইটাকে আমি হিসাব করার জন্য ভাগ করতে হবে কত দিয়ে বলো তো? 90 দিয়ে। তাহলে 90 দিয়ে ভাগ করব আমরা, এটাকেও ভাগ করব 90 দিয়ে, আর এখানে 700 ডিগ্রি, এটাকেও ভাগ করব কি বলো তো? 90 দিয়ে। চলো এর রেজাল্টগুলো পাওয়া যাক, যে কি রেজাল্ট পাওয়া যায়। প্রথমে আমরা এইটার মান বের করি। 638 ভাগ হচ্ছে 90, 7.08 -7.08, মানে 7 ঘরের চেয়ে একটু বেশি। 665 ভাগ হচ্ছে 90, এখানেও পাচ্ছি আমরা -7.38, এখানেও আমি পাচ্ছি 7 ঘরের চেয়ে একটু বেশি, বাট 8-এর চেয়ে কিন্তু কম। এবার 700কে আমি ভাগ করব হচ্ছে 90 দিয়ে, তাহলে পাচ্ছি হচ্ছে 7.77। তাহলে দেখো আমরা প্রত্যেকটা ঘরের মান হিসাব করে দেখলাম, অর্থাৎ 44, 45, 46-এর মান 7 ঘরের চেয়ে একটু বেশি, 7-এর চেয়ে একটু বেশি, 7-এর চেয়ে একটু বেশি, কিন্তু 8-এর চেয়ে আবার কম। তাহলে এর ঘরটা হবে কি? যেহেতু ঋণাত্মক কোণ, তখন ঘুরবে কিন্তু ঘড়ি কাঁটার দিকে আর কি, ঘড়ি কাঁটার দিকে। তাহলে আমরা যদি হিসাব করে দেখি 7 ঘরের চেয়ে একটু বেশি হবে, অর্থাৎ মাইনাস কোণ হয়, আমরা উল্টা দিকে ঘোরাবো। তাহলে এ দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই 4-এ 1 চক্কর, 5, 6, 7, তার চেয়ে একটু বেশি দিলে আসে কোথায় বলো তো? প্রথম চতুর্ভাগে। এটা পুরো কমপ্লিট হয় নাই 8 ঘর পর্যন্ত। তাহলে প্রথম চতুর্ভাগে হচ্ছে থিটার অবস্থান। থিটার অবস্থান কোথায় পড়েছে বলো তো? প্রথম চতুর্ভাগে। তার মানে এই যে তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটাই, প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এখানে আছে এই যে প্রথম চতুর্ভাগ দেখতে পাচ্ছ, এখানে অ্যান্সার, এখানে প্রথম চতুর্ভাগ কতে আছে, ক হচ্ছে অ্যান্সার, এখানে প্রথম চতুর্ভাগ কতে আছে, ক হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা এই তিনটা কোশ্চেন একসাথে সলভ করব। কোশ্চেন নাম্বার 47, 48, 49। তো 47-এ আছে হচ্ছে মাইনাস কত বলো তো? 785 ডিগ্রি, আর এখানে আছে হচ্ছে -840 ডিগ্রি, আর এখানে আছে -7875 ডিগ্রি। তো আমাদের এখানে কোন ঘরে পড়বে 90 করে, তার জন্য আমরা 90 দ্বারা এটাকে ভাগ করে দেব। ভাগ হচ্ছে 90, ভাগ হচ্ছে 90 ডিগ্রি, আর ভাগ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চলো মানটা বের করার চেষ্টা করি। তো প্রথমটাই যদি আমরা 785-কে 90 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8.72।
8.72 অর্থাৎ 8 ঘরের চেয়ে একটু বেশি। তারপরে যদি আমরা 840 ডিভাইড হচ্ছে 90, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9.33 অর্থাৎ 9 ঘরের চেয়ে একটু বেশি। আর এরপরে হচ্ছে 875 ডিভাইড হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু পাচ্ছি 9.72 অর্থাৎ একটা হচ্ছে 8 ঘরের চেয়ে বেশি, বাকি দুইটা হচ্ছে 9 ঘরের চেয়ে একটু বেশি কিন্তু 10 ঘরের চেয়ে কম। তাহলে প্রথমে আমরা এটার হিসাবটা একটু করি। 7-8 ঘরের চেয়ে একটু বেশি। একটু খেয়াল করো, এখন আমাদের চক্করের সংখ্যা বাড়ছে। প্রথম এই যে চক্কর, যেহেতু ঋণাত্মক কোণ ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, এই এক চক্করে হলো 4 ঘর, 2 চক্করে হলো এই 8 ঘর। কারণ কি, একটু আগে আমরা অনেকগুলো চক্কর দিছি, এইগুলো তোমরা দেখছো যে প্রথমে 90 করে, তাহলে এখানে 8 ঘর, তো তাহলে প্রথমে চক্করে হয় 4 ঘর, তারপরে চক্কর হয় 8 ঘর, তার থেকে একটু বেশি। তাহলে পড়লো কোথায় বলো তো? চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা, অর্থাৎ 47 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে, সরি, চতুর্থ চতুর্ভাগে। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ চতুর্ভাগ। এটা হচ্ছে কত নম্বর কোশ্চেনের বলো তো? 47-এর আনসার আমরা পেয়ে গেলাম, চতুর্থ চতুর্ভাগে। এবার যদি আমরা এই দুইটার হিসাব একটু দেখি, দেখো এদের ক্ষেত্রেও কিন্তু হিসাবটা একই রকমভাবে হবে, যে মাইনাস কোণ, তাহলে এগুলো সব মাইনাস মান আসছে। তো মাইনাস মানগুলো আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরবো, কয় ঘর ঘুরবো? এর ক্ষেত্রেও 9 ঘরের চেয়ে একটু বেশি, আর এই কোশ্চেনটার ক্ষেত্রেও 9 ঘরের চেয়ে একটু বেশি, অর্থাৎ 48 আর 49 নাম্বার ঘরে হচ্ছে অ্যান্সার হচ্ছে 9-এর চেয়ে একটু বেশি, মানে আমরা 9 ঘর ঘুরবো। তাহলে দেখো প্রথম যে চক্করে, যে ঘড়ি কাঁটার দিকে, এই হলো 4, এই হলো 8, এক চক্করে 4, 2 চক্করে 8, তারপরে 9, এগুলো আসলো, এরপর আরেকটু বেশি, তাহলে আরেকটু সামনের দিকে যাবে। থিয়েটার অবস্থান কোথায় বলো তো? আগেরটা পড়ছিল চতুর্থ চতুর্ভাগে, এবার পড়ছে থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে, তার মানে প্রথমটা হচ্ছে চতুর্থ, তারপরে দুইটা কিন্তু তৃতীয়। তাহলে আমাদের এই যে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তারপরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তারপরটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগে। এই তিনটা কোশ্চেন আমরা একসাথে সলভ করলাম। এরপরে আবারও তিনটা আমরা একসাথে সলভ করব, একই ধরনের কোশ্চেন, আর রেড মার্ক করা কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এই দুইটা কোশ্চেন একসাথে করি, এদের মানটা খুব কাছাকাছি না, আমরা এই এই তিনটাই একসাথে করে ফেলি। প্রথম কোণটার মান হচ্ছে -890 ডিগ্রি, তারপরে কোণটা মান হচ্ছে -980 ডিগ্রি, তারপর হচ্ছে -1038 ডিগ্রি। ওকে, তাহলে আমার থিয়েটার অবস্থান পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 90 দ্বারা ডিভাইড করতে হবে। প্রথমটাকে 90 দিয়ে ভাগ করলাম, 90 দিয়ে ভাগ করলাম 90 দিয়ে। চলো দেখি মান কত পাওয়া যায়। আমরা এখানে হিসাব করলে পাচ্ছি তোমার হচ্ছে 9.8। কত পাচ্ছি বলো তো? 9.8, অর্থাৎ 9.88। ওকে, এটা হচ্ছে 9 ঘরের চেয়ে বেশি কিন্তু 10 ঘরের চেয়ে কম, অর্থাৎ 10 নম্বর ঘরে যে অবস্থান হবে, 9 ঘরের পরে সামথিং, মানে 10 নম্বর ঘরে যে অবস্থান হবে। এরপরে 980 ভাগ হচ্ছে 90, আমরা পাচ্ছি হচ্ছে 10.88। কত পাচ্ছি বলো তো? 10.8, অর্থাৎ 10-এর চেয়ে একটু বেশি। আর 11 নম্বর ঘরের চেয়ে কম, 11 নম্বর ঘরে যেয়ে পড়বে, বাট ওই দাগটাই আমরা পড়বো না। এরপরে কি আছে বলো তো? 1038 ভাগ হচ্ছে 90, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 11.53, এবং সবগুলো কিন্তু মাইনাস মান। তো আমরা প্রথমটার একটু অবস্থান দেখব। দেখো এটা হচ্ছে 10, 9-এর চেয়ে বেশি, 10-এর চেয়ে কম, এটা 10-এর চেয়ে বেশি, 11-এর চেয়ে কম, এটা 11-এর চেয়ে বেশি, 12-এর চেয়ে কম, অর্থাৎ তিনটা 3 ঘরে পড়বে। আমরা প্রথম ঘরটা একটু দেখি। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে 9-এর চেয়ে বেশি। দেখো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা দেখছি যে এক চক্করে 4, তার মানে এই যে একটা চক্কর দিলে কত হয় বলো তো? 4, কিন্তু আমাদের চক্করটা হবে ঋণাত্মক হওয়ায় উল্টো দিকে, ঘড়ি কাঁটার দিকে। ওকে, এই হলো 4 ঘর, তারপরে এই হলো 8 ঘর, এরপরে 9, এই হচ্ছে 9, তার চেয়ে একটু বেশি, তাহলে এসে পড়লো কোথায় বলো তো? দেখো থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। কোথায় পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ এটা প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, তৃতীয় ঘরে পড়ছে। এরপরে যদি আমরা এই কোশ্চেনটাকে একটু দেখি, মাঝেরটাকে দেখি। মাঝেরটা বলতে আমরা 51 নম্বর কোশ্চেন, 10 ঘরের চেয়ে একটু বেশি। তাহলে 10 ঘরের চেয়ে একটু বেশি হলে কি হচ্ছে? দেখো 10 ঘরের চেয়ে যখন একটু বেশি হচ্ছে, তখন আমরা উল্টা দিকে 10 ঘর ঘুরাবো। এই হচ্ছে 4, এই হলো 8, 9, তারপরে 10, 10-এর চেয়ে একটু বেশি। কোথায় পড়লো বলো তো? পড়লো যে এবার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে।
কোথায় পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন এর পরেরটা কত বলো তো? 11 পয়েন্ট সামথিং। তাহলে এটা 10 হয়, 10-এর পরে এই হচ্ছে 11 আর এখানে এসে পড়বে, এটাও পড়বে হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা হচ্ছে পড়ছে কোথায়? এটা পড়ছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তার আগেরটা পড়ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে 9 পয়েন্ট সামথিং, সেকেন্ড কোয়াড্রেন্টে 10 পয়েন্ট সামথিং, আর ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে 11 পয়েন্ট সামথিং। অর্থাৎ 11 পয়েন্ট সামথিং এটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে আমাদের এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে এই 50 হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, 51 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, আর এটা পড়ছে আমাদের প্রথম চতুর্ভাগে। আমরা হিসাব করে দেখলাম, মানগুলোকে বসাই দিলাম। একই রকমভাবে আমরা পরের 3টা কোশ্চেনও একসাথে সলভ করতে চাচ্ছি। তো প্রথম মানটা কত আছে বলতো? -1060 ডিগ্রি। তারপরটার মান কত আছে বলতো? -1270 ডিগ্রি। তারপরটার মান কত আছে বলতো? -1290 ডিগ্রি। তাহলে এটার অবস্থান বের করার জন্য আমাকে কি করতে হবে? 90 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে আমি ঘরের সংখ্যাটা পেয়ে যাব। এটাকেও কি করতে হবে? 90 দ্বারা ডিভাইড করতে হবে। এখানেও সেম কাজ, 90 দ্বারা ডিভাইড করব। দেও সমান সমান চিহ্ন, সমান 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 সমান। চলো এবার হিসাব করি। 1060 ডিভাইড হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু পাচ্ছি কত? 11.77। 11.77, এই মানটা অবশ্যই মাইনাস মান। আর 1270 ডিগ্রি তাকে ভাগ করব হচ্ছে 90 ডিগ্রি দিয়ে, পাবো হচ্ছে আমরা 14.11 অর্থাৎ -14.11। এরপরে 1290 ডিগ্রি তাকে ভাগ করব হচ্ছে 90 দিয়ে, পাবো হচ্ছে আমরা 14.33 -14.33। দেখো এই দুইটার কিন্তু একই ঘরে অবস্থান হবে, মানে 14 হচ্ছে একটু বেশি, 15 হচ্ছে কম, আর হচ্ছে 11 হচ্ছে একটু বেশি। তাহলে আমরা এক কাজ করি, প্রথমটার অবস্থানটা একটু বের করে নিই আগে, তারপরে এই দুইটাকে একসাথে বের করব। প্রথমটার অবস্থানটা হচ্ছে কত বলতো? 11 পয়েন্ট সামথিং। অর্থাৎ যেহেতু এটা নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে এটা আমরা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই এক চক্করে হয় 4, এই হলো 4, তারপরের চক্করে হয় 8, এই হলো 8, এরপরে আছে কত? 11, 8, এই হচ্ছে 9, তারপরে এই হলো 10, তারপরে এই হচ্ছে 11, 11 হচ্ছে একটু বেশি, তাহলে আর একটু সামনের দিকে যাবে। যে পড়লো কোথায় বলো তো? থিটা পড়ছে প্রথম চতুর্ভাগে, ফার্স্ট কোয়াড্রেন্টে। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে কি? এই থিটার অবস্থান কোন চতুর্ভাগে বলো তো? প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। আসো এবার এই দুইটাকে একসাথে সলভ করি। এটা হলো 14 পয়েন্ট সামথিং। তাহলে 14 পয়েন্ট সামথিং যদি হয়, একটু খেয়াল করে দেখো, এক চক্করে কিন্তু 12, এক চক্কর হচ্ছে 4 ঘর, মানে এক চক্কর দিলে 4 ঘর। তো আমি যদি প্রথমে একটা চক্কর দিই, এই হলো 4, তারপরে এই হচ্ছে 8, দেখো 8, এবার 14 পর্যন্ত আছে, তাহলে 8, আর এই চক্করে হবে হচ্ছে 12। আমার কিন্তু 12 না, 14, তাহলে 12, আর একটু আগাও, এই হচ্ছে 13 নম্বর ঘর, এই হলো 13 নম্বর ঘর, আর একটু আগাও, এই হচ্ছে 14 নম্বর ঘর, এরপরে পয়েন্ট সামথিং আছে, তাহলে আর একটু সামনের দিকে যাবে, কিন্তু পুরো এই ঘরটা কাভার করবে না, কারণ আমার 15 ঘরের চেয়ে কম, এখানে গেলে আমার 15 ঘর হয়ে যাবে। তাহলে এই হচ্ছে থিটার অবস্থান। তাহলে এটা কোন চতুর্ভাগ বলো তো? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। অর্থাৎ 54 নম্বর প্রশ্ন এবং 55 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সেকেন্ড, আর আগেরটা হচ্ছে ফার্স্ট। মানে 53তে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বো, আর বাকি দুইটাতে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বো। তাহলে আমাদের 53 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং 54 আর 55তে আমরা পড়ছি সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্বিতীয় এবং দ্বিতীয় চতুর্ভাগ। আমরা যদি এই কোশ্চেনটাকে একটু সলভ করতে চাই, -1560 ডিগ্রি, তো আছে কত? -1560 ডিগ্রি। তো এর অবস্থান নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই এটাকে 90 দ্বারা ডিভাইড করতে হবে। তো 90 দ্বারা ডিভাইড করে দাও। আমরা যে ভ্যালুটা পাচ্ছি তা হলো 17 পয়েন্ট সামথিং, অর্থাৎ 17.333, এভাবে চলতে থাকবে। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 17 হচ্ছে বড়, কিন্তু 18 হচ্ছে ছোট। অর্থাৎ 17 ঘর ঘোরার পরে একটু সামনে যে আমরা এর অবস্থানটা পাবো। তাহলে আমি যদি একটু দেখাই তোমাদেরকে, ধরো যে 17 যেটা মাইনাস মান, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 17 ঘর মানে আমি এক চক্কর দিলে 4 ঘর যাব, এই হলো 4, তারপরে এই হচ্ছে কি বলতো 8, এখানে হচ্ছে 12, তারপরে চক্কর হচ্ছে 16, 16-র পরে এই হলো 17, এই হচ্ছে 18, 18 পর্যন্ত আমরা যাব না, আমরা তার থেকে একটু মাইনাস আসবো, এই যে আসবো। অর্থাৎ 18 পর্যন্ত কিন্তু আমি যাচ্ছি না, কারণ কি? 17 পয়েন্ট সামথিং। দেখো এক চক্করে আমরা যদি
আরেকবার একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে 4 ঘর, এই হলো 4, এই হচ্ছে যে তোমার 8, তারপরে হচ্ছে যে 12, তারপরে চক্করে হবে 16, মানে 4-এর গুণিতক 16, এবার 17 পয়েন্ট সামথিং যাবো হচ্ছে 18তে, কিন্তু যাবো না, 18তে পর্যন্ত যাওয়া যাবে না। 17 পয়েন্ট সামথিং পড়ছে কোথায় বলো তো? আমার থিটা পড়ছে হচ্ছে এখানে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে। এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ। কত চতুর্ভাগ বলো তো? থার্ড কোয়াড্রেন্ট। তো আমরা পড়ছি এখন থার্ড কোয়াড্রেন্টে। আমাদের অ্যান্সার হবে তাহলে কি বলো তো? অ্যান্সার হবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এইবার এই পরের তিনটা কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 57, 58 এবং 59, এই তিনটা কোশ্চেন আমরা একসাথে সলভ করতে যাচ্ছি। তো এখানে আছে হচ্ছে মাইনাস 1665 ডিগ্রি, মাইনাস 1765 ডিগ্রি, মাইনাস 2295 ডিগ্রি। এদের যদি আমি অবস্থান নির্ণয় করতে চাই, অবশ্যই এটাকে আমাকে 90 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে ভাগ হচ্ছে 90, ভাগ হচ্ছে 90, ভাগ হচ্ছে 90, ভাগ করলাম সবাইকে 90 দ্বারা। তো এখন আমরা ভাগফলটা বের করতে চাচ্ছি। আমরা এখানে পাচ্ছি 18.5 এবং মাইনাস 18.5। আমরা এখানে পাচ্ছি 19.61, অর্থাৎ 90-র চেয়ে বেশি বা 20-র চেয়ে কম। আমরা এই মানটা পাচ্ছি 25.5, অর্থাৎ 2295কে আমরা যদি 90 দ্বারা ভাগ করি 25.5 পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের অবস্থান পেয়ে গেছি। এখন কোন ঘর, ঘর গুণে শুধু বলবো এর অবস্থান কোথায়। তো এখন যদি এই ঘরটাকে তুমি একটু হিসাব করো, প্রথমে আমি এইটার হিসাব করি, এবং প্রত্যেক কিন্তু আলাদা আলাদা ঘরে, কারণ এই দুইটা হিসাব আমি একসাথে দেখাতে পারবো। দেখো এই ঘরটার হিসাব হচ্ছে কোন ঘরে যাচ্ছে 18 পয়েন্ট সামথিং, মানে 18-র চেয়ে বেশি। তাহলে আমরা এক চক্কর দিলে যাই 4 ঘর, এই হলো 4, দেখো 4, পরের চক্করে এই 8, তারপরের চক্করে এই হলো 12, তারপরের চক্করে এই হলো 16, এবং 16-র পরে 18 পর্যন্ত যেতে হবে, 16, এই হচ্ছে 17, আর এই হচ্ছে 18, এবং 18 পয়েন্ট সামথিং মানে 19-এর চেয়ে কম, এই হচ্ছে 18। তাহলে এখানে এসে পড়ছে হচ্ছে আমার কোনটা বলো তো? এখানে পড়ছে হচ্ছে, অর্থাৎ তৃতীয়, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগে পড়লো হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, অর্থাৎ 57 নম্বর কোশ্চেন। তারপর দেখো 19 আছে, 19 পয়েন্ট সামথিং। তো আর একটু যদি আগায় যায়, এই হলো 19, 19 পয়েন্ট সামথিং, এটা হলো প্রথম চতুর্ভাগে। দেখো এই পরের কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। তার মানে একটা হচ্ছে 18-র চেয়ে একটু বেশি এখানে পড়ছে, আর হচ্ছে 19-এর চেয়ে একটু বেশি এখানে পড়ছে। এই 19 তার চেয়ে একটু বেশি। এটা ছিল আমার 18 নম্বর ঘর, আর এটা ছিল আমার 19 নম্বর ঘর। তাহলে 18-র চেয়ে একটু বেশি এখানে, আর 19-এর চেয়ে একটু বেশি এখানে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে 57 নম্বরের অ্যান্সার, আর 18 নম্বরের অ্যান্সার হচ্ছে প্রথম চতুর্ভাগে। এখন আমরা দেখবো এইটার অ্যান্সারটা কোথায় যায়। দেখো এখানে আছে 25, কত আছে বলো তো? 25। তো 4-এর গুণিতক 4 ছক 24, মানে 6 চক্কর দিলে আমি আবার কিন্তু প্রথম ঘরের যে দাগটা, এই দাগের উপর এসে পড়বো। তার মানে 4 ছক 24। তো তুমি যদি এখন চক্কর দাও, যে এটা যেহেতু নেগেটিভ কোণ, তাহলে ঘড়ির কাঁটার দিকেই চক্কর হবে। এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 4 ছক 24 ঘর আসছে। 4 ছক কত আসছে? 24। তাহলে আরও একটু যদি আগায় যায়, তাহলে এইবার আসবে, পড়বে হচ্ছে তোমার এই হলো 25 নাম্বার ঘর। ও 25, 4 ছক 24, তারপরে হচ্ছে তোমার কি বলতো 25 ঘর এলো 24-এ আসে, 4 ছক 24, 4 ছক 6 ছক করে আমি 24 ঘরে আসছি। এরপর আর একটু আগায় যাও, এই হলো 25 নাম্বার ঘর, 25-এর পরে আবার 25.5, মানে 25-এর চেয়ে একটু বেশি, আর 26-এর চেয়ে কম, এইখানে এসে পড়ছে। এটা কোন চতুর্ভাগ বলো তো? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগে পড়লো। আর আগের দুইটা, একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছিল, দেখো এটা পড়ছিল কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ এটা হচ্ছে আমার দ্বিতীয়, আর এইটা হচ্ছে আমার প্রথম, দ্বিতীয়র পর আরেকটা আগে গেলে প্রথম, আর এটা হচ্ছে আমার কত বলতো? থার্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ তৃতীয়। এটা হচ্ছে তৃতীয়। আমরা তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু একসাথে করলাম, শুধু 90 দিয়ে ভাগ করে তুমি প্রতি 90 এক ঘর এবং গুনে গুনে ঘর গুনে বসাই দিলেই অ্যান্সার পেয়ে যাবে। এরপরে আমরা এই কোশ্চেন নাম্বার 60, এটাকে সলভ করার পরে আমাদের পরে কিন্তু ডিফারেন্ট কোশ্চেন আসছে। তো 60 নাম্বারে আসা হচ্ছে মাইনাস 3880 ডিগ্রি। তো এটার অবস্থান জানার জন্য আমাকে এটাকে অবশ্যই 90 দ্বারা ডিভাইড করতে হবে। 3880-কে যখন আমি 90 দ্বারা ডিভাইড করলাম, তখন আমি পাচ্ছি হচ্ছে 37.5, অর্থাৎ 37 ঘরের চেয়ে একটু বেশি, এবং কোনটা মাইনাস হওয়া হয় তার ঘড়ি কাটার দিকেই ঘুরবে, এই জায়গায় আমি তার অবস্থানটা পাবো।
তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার কত বলো তো, আমরা পাচ্ছি হচ্ছে 37-এর চেয়ে একটু বেশি আর 38-এর চেয়ে কম, মানে 37 ঘরের পরে আর একটু সামনের দিকে আগাবে। এখন আমরা তো দেখলাম যে প্রতি এক চক্করে 4 ঘর করে হয়, তাহলে 36 আমি 36 এই 37কে যদি আবার 4 দিয়ে ভাগ করি, 4 নং 36 মানে 9 ঘর, 9 ঘর তো এমনি 9টা চক্কর দিবে, অর্থাৎ এই হলো 4 8 4-এর গুণিতক 8 8 12, তারপর হচ্ছে 16, এরপরে 20 24 26, 24-এর পরে 28, 28-এর পরে হচ্ছে 32, আর এই হলো 36, 9 চক্করে 36 ঘর। এরপরে আমাদের আছে কি বলতো 37.5, এই হলো 36-এ আসছে, এই হলো 37, 37-এর পরে আরও একটু যাবে, যে কোথায় আসবে, আসবে হচ্ছে তোমার কোথায় বলতো তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ এই অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ এক চক্করে 4 করে এরকম 9টা চক্কর দিলে 4 নং 36, তারপর হচ্ছে 37, এরপরে 38-এর চেয়ে কম, 37-এর পরে যে ঘরটা পাবো আমরা সেই ঘরের প্রতি অবস্থান হবে, এবং সেই কোণটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে এর অবস্থান। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কোথায়, তৃতীয় চতুর্ভাগ। ওকে, এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন পাচ্ছি, যেখানে আমরা মানটাকে একটু অন্যরকমভাবে দেখব, যে ভ্যালু দেওয়া আছে -65 পাই ডিভাইড হচ্ছে 6। ওকে, তাহলে আমাদের এটা হিসাব করে মানটাকে বের করতে হবে। তো আমরা যদি এটাকে একটু হিসাব করার চেষ্টা করি, দেখো আছে কি বলতো -65 পাই ডিভাইড হচ্ছে 6। তো আমরা জানি পাই মান হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে কি বলতো, পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটাকে আমরা হিসাব করি, তাহলে -65 ইন্টু 180 ডিগ্রি, তাকে ডিভাইড করব 6 দিয়ে। এবার পুরোটাকে ক্যালকুলেটরের মধ্যে হিসাব করো। আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে -1950, এই 1950 ডিগ্রি কোণের অবস্থানটা আমাকে বের করতে হবে। তাহলে -1950 ডিগ্রি কোণের অবস্থান বের করতে গেলে একে অবশ্যই 90 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 90 দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি বলতো, একে ভাগ করব হচ্ছে 90 দ্বারা, পেয়ে যাব 21.66 মানে 67 আর কি। তো দেখতে পাচ্ছ কোনটা হচ্ছে মাইনাস, এই ঘরটা এখন কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে, -21 পয়েন্ট সামথিং। তো আমরা এখন একটু হিসাব করে দেখব কোন ঘরে এর অবস্থানটা পড়ে, যেহেতু এটা ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে। তো মানে আমরা 4 ঘর ঘুরলে, এক ঘর মানে 4 ঘর যখন ঘুরবো, এখানে মোট 21 ঘর ঘুরবে, তাহলে এক চক্করে 4 ঘর, এই হলো 4 8, তারপর হচ্ছে 12, তারপর 16, এই দেখো 20, 21 পয়েন্ট সামথিং, তাহলে 20-এর পরে আর একটু আগায় যাও, এই হচ্ছে 21 নাম্বার ঘর, 21-এর চেয়ে একটু বেশি, তাহলে পড়ছে 22 নাম্বার ঘর, যেটা হচ্ছে কোথায় পড়লো বলো তো, এটা আবার পড়ছে থার্ড কোয়াড্রেন্টে, এটা কোথায় পড়ছে, থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই কোণের অবস্থান কোথায় বলো তো, তৃতীয় চতুর্ভাগে। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এই 61 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আমরা যদি এবার 62 নম্বর প্রশ্নটাকে একটু দেখার চেষ্টা করি, -85 কত আছে বলতো, -85 পাই বাই হচ্ছে 18। তো এটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করি, 85 ইন্টু পায়ের ভ্যালু কত বলতো, এই যে 85 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিভাইড হচ্ছে 18, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে কত বলতো, -850 ডিগ্রি। কত ডিগ্রি, -850 ডিগ্রি। এইটাকে এখন এর ঘর বা এর যে অবস্থান কোন ঘরে পড়লো সে অবস্থান নির্ণয় করার জন্য এটাকে আমাকে অবশ্যই 90 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে আমরা কি করব, 850 ডিগ্রিকে ভাগ করলাম 90 ডিগ্রি দ্বারা, তো ভাগ করে দেখে 90 দ্বারা আমরা পাচ্ছি কত বলতো, 9.4, 9.4, অর্থাৎ 9.4 -9.4, 9 ঘরের চেয়ে একটু বেশি, 10 ঘরের চেয়ে কম। তাহলে যেহেতু এটা ঋণাত্মক কোণ, এটা আবারও কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ ঘড়ি কাটার দিকে ঘুরবে। তো এখানে 9 ঘরের চেয়ে একটু বেশি, এই হলো 1 2 3 4, 4 ঘরে 4 বারে এক চক্কর, এই হচ্ছে তোমার 8 9, তার চেয়ে একটু বেশি পড়লো কোথায় বলো তো, আবারও থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে হচ্ছে এই কোণটার অবস্থান। আমরা এর মান পাচ্ছি কোথায় বলো তো, তৃতীয় চতুর্ভাগে। তাহলে 62-এর অ্যান্সার পাচ্ছি আমরা হচ্ছে খতে, এখানে দেখো তৃতীয় চতুর্ভাগ আছে। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করি, এটা আরো একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। একটা থেটা দেওয়া আছে, থেটার কোনো মান নেই, থেটার একটা মান তুমি ধরে নিতে পারো যে কোনো একটা মান, এটা অবশ্যই 90-এর চেয়ে কম, 90 হইলে কিন্তু এখানে যে যোগ হয়ে যেত, এর সাথে যোগ হয়ে যেত, এখানে হিসাবের মধ্যে আসতো। তারপর 90-র চেয়ে সূক্ষ্ম কোণ হবে, এখানে 90-র চেয়ে ছোট একটা কোণ, সেটা 0 ডিগ্রি চেয়ে বড় হতে পারে আর 90-র চেয়ে ছোট হতে পারে। এই যে থেটা সূক্ষ্ম কোণ মানে 0-র চেয়ে বড় আর 90-র চেয়ে ছোট হলে কে কোথায় অবস্থান করবে। তো আমরা যদি একটু এটার হিসাব করার চেষ্টা করি, যে 25
π/2 প্লাস হচ্ছে থিটা। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে বলো তো, এটা আমার পজিটিভ কোণ কিন্তু, তাহলে আমাকে শুধু এইটার হিসাবটা আগে করতে হবে। তো আমরা 25π/θ এটাকে একটু হিসাব করে নিই। 25 পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, ডিভাইড হচ্ছে 2। চলো এটাকে হিসাব করি। আমরা পাচ্ছি যে মানটা, সেটা পাচ্ছি হচ্ছে তোমার 2250 ডিগ্রি। তো 2250 ডিগ্রিকে আবার কোন ঘরে অবস্থান, তার জন্য কি ঘর পেতে গেলে কি করতে হবে বলতো, আমাকে 90 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2250 তাকে ভাগ করবো হচ্ছে 90 দিয়ে। তো 90 দিয়ে যখন ভাগ করবে এটাকে 90 দ্বারা ডিভাইড করে দিলাম, পাচ্ছে হচ্ছে 25। কত ঘর বলো তো, 25। এবার দেখো এইটার মান হচ্ছে 25 আসছে, এই দেখো 25। তাহলে 25-এর সাথে আবার কিন্তু তোমার থেটাটা যোগ হলো না, এই যে যোগ হলো থেটা, এই হচ্ছে আমার যে ঘরের অবস্থান, কোন ঘরে এই কোনটা অবস্থান করবে। তাহলে এটা 25-এর চেয়ে বেশি হবে কিন্তু 26-এর চেয়ে কম হবে, 25-এর চেয়ে বেশি হবে কিন্তু 26-এর চেয়ে কম হবে। তাহলে চলো এর অবস্থানটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। দেখো 25-এর চেয়ে একটু বেশি হচ্ছে, তাহলে আমরা কাজ করি 25 ঘর এবং এটা পজিটিভ কোণ। এবার কিন্তু এন্টি ক্লকওয়াইজ, তারা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমরা কয় ঘর ঘুরবো, 25 ঘর। দেখো এক চক্করে 4 ঘর যায়, তার মানে 1 2 3 4, এক চক্করে 4, তাহলে এই হচ্ছে 8, তারপরে হচ্ছে 12 4-এর গুণিতক, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 20, তারপরের চক্করে হবে 24, এরপরে বলছে 25, তাহলে আরও একটু যাবে, এখানে এসে পড়লো। এখন 25-এর সাথে যোগ হবে থেটা, তার থেটাটা আরও একটু সামনে যাবে, আর একটু সামনে চলে যাক, যে এইখানে পড়বে আমার থেটার অবস্থান। তাহলে থেটা কোথায় পড়ছে বলো তো, থেটা পড়ছে এখন দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্টে। থেটা কোথায় পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান। এখন আমরা এই 64 নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো দেওয়া আছে কি sin 25π/2 মাইনাস থিটা, এইটা কোন চতুর্ভাগে অবস্থান করবে। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মানটা কত সেটা আমাকে একটু জানতে হবে। তাহলে আমরা দেখো 25 আর π/2 মানে π/2 আকারে আছে, তাহলে 90। তো এটা খুব সহজ হিসাব করলে 90 দ্বারা ভাগ করতে চান আমাকে, 25 × π/2 মানে 25 ঘর ঘুরবে 90 করে, তারপর সেখান থেকে মাইনাস হবে থেটা। তাহলে চলো এর অবস্থান আমরা নির্ণয় করার চেষ্টা করি। 25 ঘর ঘুরবে, যেহেতু এটা পজিটিভ থেটা, তাহলে আমরা কি করব, 25 ঘর দেখো এই এক চক্করে ঘুরলো 4 ঘর, 4 1 2 3 4, আবার একটু দেখাই, দেখো 1 2 3 4, তাহলে পরের চক্করে হবে 8 ঘর, 4-এর গুণিতক আকারে এই ঘরটা ঘুরতে থাকবে, তাহলে 8, এর পরে হচ্ছে 12, তারপর হচ্ছে 16, এর পরের চক্করে হবে 20, তারপরের চক্করে কত হবে বলো তো, 24। এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে কারণ থিটা মান হচ্ছে পজিটিভ। 24 আর এই হলো 25। এখন 25 ঘর ঘোরার পরে সেখান থেকে আবার মাইনাস হচ্ছে থিটা, তাহলে মাইনাস থিটা হলে আরেকটু পিছন দিকে ফিরে আসো, আসলে পরে আমরা পাবো হচ্ছে এই ঘর। তো তোমরা জানো যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাহলে থিটা কোণের অবস্থান কোথায় বলো তো, প্রথম চতুর্ভাগে। তার মানে আমাদের এই 64 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক। আমরা যদি পরের কোশ্চেনটায় চলে যাই, দেখো যে কোসেক থিটা সমান -5/3 এবং কস হচ্ছে 0-র চেয়ে বড়, একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। কসের ভ্যালু কি বলতো, 0-র চেয়ে বড়, মানে কস কিন্তু পজিটিভ, কসের মান কি পজিটিভ। আচ্ছা, তাহলে এর অবস্থান কোথায় একটু যদি আমরা খেয়াল করি, যে এখানে কোসেক থিটা সমান যদি -5/3 হয়, তাহলে কোসেক থিটা মাইনাস কোন কোন কোঅর্ডিনেটে হয় সেটা আগে একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো কোসেক হচ্ছে তোমার এই সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ কোসেক, আর এই ফোর্থ কোঅর্ডিনেটে কোসেক পজিটিভ, সরি নেগেটিভ, আমাদের এখানে নেগেটিভ মান দেওয়া আছে। তাহলে এই কোঅর্ডিনেট হচ্ছে কোসেক নেগেটিভ, আর এই ফোর্থ কোঅর্ডিনেটও কোসেক কিন্তু নেগেটিভ, এই যেখানে নেগেটিভ। আর এইখানে ফার্স্ট কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু কোসেক পজিটিভ, কোসেক এখানে পজিটিভ, কোসেক এখানে পজিটিভ। এখন বলা হচ্ছে কস কিন্তু 0-র চেয়ে বড়, মানে কসের প্লাস মান লাগবে। কস হচ্ছে এখানে প্লাস, কস হচ্ছে কোসেক থিটা এখানে প্লাস, কস হচ্ছে এই ঘরে প্লাস, কিন্তু এই ঘরে কি বলতো, এই ঘরে কিন্তু কস প্লাস, এই ঘরেও কস প্লাস। এখন কোসেক আবার মাইনাস হতে হবে, এই ঘরে তো কোসেক প্লাস, তাহলে এই ঘর তো হবে না, কস আবার প্লাস লাগবে, হয় এই ঘরে হবে না হলে এই ঘরে হবে, হয় প্রথম চতুর্ভাগে না হলে চতুর্থ চতুর্ভাগে। এখন কস হচ্ছে এই দুই ঘরে প্লাস, আর কোসেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগে প্লাস। এখন আমার কোসেক লাগবে মাইনাস,
তাহলে কোসেক এই দুই ঘরে মাইনাস হতে পারবে না, তাহলে এই ঘরে কোসেক মাইনাস হতে পারবে আর এই ঘরে কোসেক মাইনাস হতে পারবে, কিন্তু এই ঘরে আবার কস আবার কিন্তু মাইনাস, কস কিন্তু আবার এই ঘরে মাইনাস, তাহলে কসের লাগবে প্লাস, কস কিন্তু এই ঘরে প্লাস আর কোসেক কিন্তু এই ঘরে মাইনাস, তাহলে কোসেক কস প্লাস কোসেক মাইনাস কোন চতুর্ভাগে, সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমরা এই কসের হচ্ছে প্লাস মান পাবো আর কোসেকের হচ্ছে মাইনাস মান পাবো, বাকি সবগুলোতে এখানে দুইজনই প্লাস, এখানে কোসেক প্লাস কস মাইনাস, এখানে কসও মাইনাস কোসেকও মাইনাস, তাহলে এই তিনটা ঘর বাদ যাবে। চতুর্থ ঘরে যে আমাদের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ এই 65 নম্বরের উত্তর হচ্ছে ঘ, চতুর্থ চতুর্ভাগ। এর পরের কোশ্চেনটা দেখো, এখানে বলা হচ্ছে কি সাইন থেটা ইকুয়ালস টু -1/√2, এটা হচ্ছে সাইন থেটার ভ্যালু, এবং বলা হচ্ছে যে সাইন ও কস একই চিহ্নযুক্ত, সাইনের মান মাইনাস তাহলে কসও মাইনাস হতে হবে, কসও কি হবে মাইনাস হবে। এবার একটু দেখো চতুর্ভাগের হিসাব যদি আমি একটু দেখাই তোমাকে, এইখানে সাইন এবং কস দুইজনে কিন্তু এখানে প্লাস, দুইজনে কিন্তু এখানে কি প্লাস, দুইজনে এখানে প্লাস, এখানে দেখো সাইন থেটা প্লাস কিন্তু কস থেটা আবার মাইনাস, কস থেটা আবার মাইনাস, এই ঘরে দেখো কস থেটা প্লাস কিন্তু সাইন থেটা মাইনাস, আর এই যে ঘরটা এখানে সাইন থেটাও মাইনাস, সাইন থেটা মাইনাস এবং তোমার কস থেটাও এখানে মাইনাস। একটু তাহলে খেয়াল করো, আমার এবার কন্ডিশন কি, সাইন এবং কস একই চিহ্নযুক্ত, মানে সাইনের মান দেওয়া আছে মাইনাস, তাহলে কসের মান হতে হবে মাইনাস, এবং সাইন আর কস কোথায় মাইনাস, এই দেখো তৃতীয় চতুর্ভাগে সাইন এবং কস, এই থার্ড কোয়াড্রেন্টে সাইন আর কস দুইজনে কিন্তু মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে। আমরা জাস্ট দেখবো যে কার কোথায় অবস্থান, অবস্থান অনুযায়ী আমাদের অবস্থান নির্ণয় করে দিলে সেটাই তার অ্যান্সার হবে। তাহলে আমাদের সাইন মাইনাস কস বলছে একই চিহ্ন, মানে কসও মাইনাস, সাইন আর কস মাইনাস হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে এদের অবস্থান। ওকে, এরপরে দেখো আমাদের এই পরের কোশ্চেনটা তার চেয়ে একটু ডিফারেন্ট, আমি আবারও একই রকমভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে সাইন যদি প্লাস হয় কস হবে মাইনাস, কস যদি মাইনাস হয় সাইন হবে প্লাস, তো এখানে কসের মান বলা হয়েছে মাইনাস, তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা জানি সাইন এবং কসের মধ্যে সাইন প্লাস এবং কসও প্লাস, কসেরও প্লাস। এবার দেখো এখানে সাইন থেটা প্লাস কিন্তু কস থেটা এখানে মাইনাস, কস থেটা কি মাইনাস, এখানে সাইন থেটা হচ্ছে তোমার মাইনাস আর কস থেটাও মাইনাস, এখানে কস থেটা প্লাস আর হচ্ছে সাইন থেটা এখানে মাইনাস। একটু খেয়াল করো আমাদের কন্ডিশন কি, এবার বলছে যে কস আর সাইন বিপরীত চিহ্ন বিশিষ্ট, কসের মান দেওয়া আছে মাইনাস, সাইন হইতে হবে প্লাস, কসের মান হবে মাইনাস, সাইন হইতে হবে প্লাস। এই ঘরটায় দেখো তো কসের মান হচ্ছে মাইনাস এবং সাইন কিন্তু প্লাস, কসের মান মাইনাস সাইন প্লাস, আর বাকিগুলো আমাদের কন্ডিশন মানে না, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা সেকেন্ড কোঅর্ডিনেট, দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে আমাদের অ্যান্সার, সেকেন্ড কোঅর্ডিনেট কত দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের এই যে কোণটা, এই কোণটার অবস্থান কোথায় বলো তো, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এই কোশ্চেনটা দেখো সাইন থেটা সমান দেওয়া আছে কি, সাইন থেটা সাইন এ, এখানে এ সমান কি মান দেওয়া আছে এটা তোমার অত বিস্তারিত আলোচনা করতে হবে না, শুধু তুমি ঘর গুণে বসায় দিলেই কিন্তু হবে, এখানে বলা আছে এটা। এবং সাইন ও কস বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে সাইন তো প্লাস দেওয়া আছে, কস হবে মাইনাস, তাহলে যদি আমরা একটু ঘর হিসাব করি, এই দেখো সাইন হচ্ছে প্লাস, তাহলে এই ঘরে সাইন প্লাস, সাইন এখানে কি প্লাস, আর কস এখানে কি বলতো কস থেটা হচ্ছে এখানে মাইনাস, আর এখানে দুইজনই প্লাস, এখানে দুইজনই মাইনাস, এখানে কস প্লাস সাইন মাইনাস, বলা হয়েছে সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট, সাইনের মান প্লাস আছে কসের মান মাইনাস হবে, তাহলে এই ঘরে যে আমরা পাবো হচ্ছে সেই কন্ডিশন, এই সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে আমাদের যে কথা বলা হয়েছে কোশ্চেনে, সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, দ্বিতীয় চতুর্ভাগ। নেক্সট কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি বলতো, যে একটি ধনাত্মক কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে এর অবস্থান কোথায়, একটি ধনাত্মক কোণের পরিমাপ। তাহলে আমরা যদি একটু চতুর্ভাগটা হিসাব করি দেখি, এইটা হচ্ছে আমাদের জিরো অবস্থান, এই জিরো থেকে আমরা যদি ধনাত্মক কোণ হয় তাহলে ঘড়ি কাঁটায় বিপরীত দিকে ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে যখন আসবে
তখন এইটা হবে π/2 বা 90 ডিগ্রি। এই দাগটা হবে কি π/2 বা 90 ডিগ্রি, এখানে এক সমকোণ হবে। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা কম হলে একটি ধনাত্মক কোণ বলা হচ্ছে, অর্থাৎ 0 বা 0 থেকে বড় কোণ, সেটা এসে পড়বে হচ্ছে প্রথম চতুর্ভাগে, এই ঘরেই পড়বে। তাহলে আমাদের অ্যান্সার কি বলতো? প্রথম চতুর্ভাগ। এই যে প্রথম চতুর্ভাগের অবস্থান হবে। দেখো জ্যামিতিক কোণ হিসেবে গ্রহণযোগ্য, তো জ্যামিতিক কোণ হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হিসাব করা হয়, এবং একবার 90 ডিগ্রি করে হিসাব করলে তুমি যখন সার্কেল কমপ্লিট করবা, এই দেখো এটা হচ্ছে 90, এইখানে আসলে 180, এখানে আসলে 270, এখানে তাহলে 360, 360-এর পরে জ্যামিতিক কোণ কিন্তু শেষ হলো। এরপর হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, আরও চক্কর মারলে পরে বাড়তে থাকে, মাইনাসের কোণের হিসাব করা হয়, সেটা ত্রিকোণমিতিক কোণ। কিন্তু জ্যামিতিক কোণ কত ডিগ্রি বলতো? কোনটি জ্যামিতিক কোণ হিসেবে গ্রহণযোগ্য নয়? 360-এর পরবর্তী কোণটা আর জ্যামিতিক কোণ বলা যাচ্ছে না, এই কোণটা হচ্ছে জ্যামিতিক কোণ না, আর বাকিগুলাকে আমরা জ্যামিতিক কোণ বলতে পারছি। এর পরের কোশ্চেনটা দেখো, এটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে মতোই আর কি, বাট আমাদের ত্রিকোণমিতির মধ্যে এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে বলা হচ্ছে যে 3 এবং -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? 3 এবং -5, খেয়াল করো 3 এবং -5, তাহলে এক্স এর মান অর্থাৎ এক্স ভুজ যেটা সেটা হচ্ছে 3, আর কোটি যেটা সেটা হচ্ছে 5। তাহলে এক্স যদি পজিটিভ হয়, একটু যদি আমরা চতুর্ভাগের হিসাব করি, এখানে দেখো এক্স আর এক্স প্রাইম, ওয়াই আর হচ্ছে ওয়াই প্রাইম। তো সামনের দিকে এই মূল বিন্দু থেকে এক্স এর পজিটিভ মান ডান দিকে, নেগেটিভ মান বাঁ দিকে, আর মূল বিন্দু থেকে ওয়াই এর উপরের দিকের মান পজিটিভ, নিচের দিকের মান নেগেটিভ। তাহলে আমাদের যদি এক্স এর মান হচ্ছে 3, আমরা যাবো 3 ঘর, 1 2 3। ওয়াই এর মান কিন্তু নেগেটিভ, তাহলে নিচের দিকে যাবে 1 2 3 4 5, এখান থেকে টানো আর এখান থেকে টানবো, মিলবে কোথায়? এই বিন্দুতে। তাহলে এর অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, মানে এই যে বিন্দুটা হচ্ছে তোমার 3 আর হচ্ছে -5, এই যে বিন্দুটা, এটার অবস্থান কোথায় বলো তো? চতুর্থ চতুর্ভাগে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঘ, 71-এর ঘ। 72 নম্বর কোশ্চেন, আমাদের এই টাইপের সর্বশেষ কোশ্চেন। আমাদের এই টাইপটা কিন্তু বেশ বড় ছিল, আশা করি তোমরা ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করছো। যারা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেছো, তাদের এই টাইপের কোশ্চেনে আমার মনে হয় না যে আর কোনো ধরনের সমস্যা হবে। তোমাকে যে টাইপের কোশ্চেনে দিয়ে কোন চতুর্ভাগে পড়বে, কোনটা, সব কিছু তুমি হিসাব করে বের করতে পারবে। এখন আমরা সর্বশেষ কোশ্চেনটার মান বের করতে চাচ্ছি। দেখো ট্যান থিটা এর মান কোন চতুর্ভাগে ধনাত্মক হয়? তাহলে এইটা শেষে আরেকবার একটু আলোচনা করে শেষ করব। যদি আমরা একটু খেয়াল করি যে ত্রিকোণমিতির বেসিক ক্লাসে আমি এগুলো পড়াইছি তোমাদেরকে, একদম বেসিক ক্লাসে, তোমরা বেসিক ক্লাসটা একটু দেখবা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে বেসিক ক্লাসে আমি পড়িয়েছি তোমাদের ত্রিকোণমিতির যে 4টা চতুর্ভাগ আছে, এই প্রথম চতুর্ভাগ, এখানে অল আর পজিটিভ, অল আর কি বলতো? সবাই পজিটিভ, মানে ধনাত্মক। এইখানে সাইন থেটা আর হচ্ছে কোসেক থেটা, এরা দুইজন এখানে হচ্ছে প্লাস পজিটিভ। এই জায়গাতে ট্যান থেটা আর হচ্ছে কট থেটা, এরা দুইজন এখানে পজিটিভ। এখানে হচ্ছে কস থেটা আর হচ্ছে সেক থেটা, এই দুইজন আমার এখানে পজিটিভ। ওকে, তাহলে দেখো এবার হিসাব করে দেখো তুমি, ট্যান থেটার মান কোন চতুর্ভাগে বা কোন চতুর্ভাগে ধনাত্মক বা পজিটিভ? দেখো ট্যান হচ্ছে এখানে সবাই পজিটিভ, তাহলে ট্যান, কস, সাইন, সেক, কোসেক সবাই এখানে পজিটিভ। আর এখানে তাহলে ট্যান পাচ্ছি, ট্যানকে এখানে পাচ্ছি, এখানেও কিন্তু ট্যান থেটা কি বলতো? পজিটিভ। আর কোন ঘরে ট্যান থেটা পজিটিভ? আর শুধুমাত্র এই ঘরে ট্যান থেটা পজিটিভ। আর বাকি যে দুইটা ঘর আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, এই দুইটা ঘরে কিন্তু কি বলতো? এই দুইটা ঘরে কিন্তু তোমার হচ্ছে ট্যান থেটা নেগেটিভ। তাহলে ট্যান হচ্ছে প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে এ কিন্তু ধনাত্মক। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে বলতো? প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগ কোথায় আছে? ঘতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। আমরা অনেক বড় একটা টাইপ সমাধান করেছি, এখানে বেশ অনেকগুলো প্রশ্ন ছিল, 33 নাম্বার থেকে একদম 72 নাম্বার প্রশ্ন, মানে প্রায় 50টার মতো এমসিকিউ ছিল। আমি তোমাদের প্রতিটি এমসিকিউ ধরে ধরে সলভ করে দিয়েছি। তো এইখানে থিটার অবস্থান তোমরা এর পরবর্তী যে কোনো ধরনের একটা কোণের যে থিটার অবস্থান কোন চতুর্ভাগে পড়বে তা নির্ণয় করতে পারবে। তাই ক্লাসটি তোমাদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা এই ক্লাসটা করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।